ক্লাসিক্যাল অর্থাৎ শাস্ত্রীয় সঙ্গীত শিখে গান করা উচিত। ক্লাসিক্যাল হচ্ছে সঙ্গীতের সোপান। এবার তার একটা সিলেবাস আছে, যেমন প্রথমে হচ্ছে অলঙ্কার বা পাল্টা। অলঙ্কারগুলো কাকে বলে, স্বর কাকে বলে? গানের প্রত্যক্ষ ক্রিয়াকে স্বর বলে, আর স্বরের অপর নাম হচ্ছে বর্ণ। বর্ণ নিয়মিত বর্ণ সমূহকে অলঙ্কার বলে। এবার বিভিন্ন রাগের অলঙ্কার শেখানো যায়, তা বিভিন্ন রাগের অলঙ্কার অভ্যাস করতে হয়, তাহলে আর কোনো গানের অসুবিধা হয় না। এবার তুমি ভৈরবী রাগের তুমি অলঙ্কার বা পালটাকে দেখাও তো। কি রাগ গাইলে? কি রাগের মালিকা অলঙ্কার? কি রাগ জুড়ে বলো? ভৈরবী রাগের অলঙ্কার হইল। ভৈরবী রাগের পরিচয়টা কি? কি স্বর লাগে? রেগা ধানি কোমল বাকি সব শুদ্ধ। রেগা ধানি কোমল বাকি শুদ্ধ। বেশ, এবার তুমি একটি স্বরমালিকা গাইতে পারবে। আর P1 বা P2 এখান থেকে শুরু হয়, এটা হচ্ছে স্বরমালিকা। কোনো রাগের ব্যবহৃত স্বরগুলিকে তালবদ্ধভাবে গাওয়া হইলে ওয়াকে স্বরমালিকা বলে। কেমন? তো এবার তুমি যে কি রাগের স্বরমালিকা গাইবে? ভৈরবী। ভৈরবী। ভৈরবী তো ব্যবহৃত স্বরগুলো তো বললে। হ্যাঁ, করো আরোহ, অবরোহ, পকর। আরোহ কাকে বলে না, নিচের স্বর হইতে ক্রম অনুসারে উপরের স্বরের উঠাকে বলে আরোহ, আর উপরের স্বর হইতে ক্রমানুসারে নিচের স্বরে নামিয়ে আসাকে বলে অবরোহ। আর পকর হচ্ছে কোন রাগের ব্যবহৃত অল্প সংখ্যক স্বর রাগ চিনিতে সাহায্য করে। এগুলো সব মনে রাখবে। না, এবার তুমি আরোহ, অবরোহ, পকর দিয়ে স্বরমালিকাটা গাও। গেয়ে তুমি শেষ করলে,
তিনবার গেয়ে শেষ করাকে কি বলে? তেহাই দেওয়া। এই দেবো, বাহ। আচ্ছা, ভালো হলো। কোন তালে গাইলে ত্রিতাল। অমাত্রা 16 মাত্রা। কটা বিভাগ বলতে পারবে? 4টে। বেশ, কটা তালি কটা খালি? 3টে তালি 1টি বাহ খালি। বাহ। এই ঠেকাটা বা বোলটা তুমি দেখাতে পারবে? দেখাও তো। ধা তিন ধিন ধা, ধা তিন ধিন ধা, না তিন তিন তা, তেতে ধিন ধিন ধা ধা। বাহ, খুব সুন্দর হলো। হ্যাঁ, এইভাবে কিন্তু মানে গানের দিকে ঝোঁকটা না করে ক্লাসিক্যাল অর্থাৎ শাস্ত্রীয় সঙ্গীত বা স্বরগমের দিকে ঝোঁক দেবে।